অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এই প্রথম রথ বেরোলো সেখান থেকে। পুরীর আদলেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য তিনটি আলাদা রথ প্রস্তুত করা হয়েছিল। সকাল থেকেই রথের প্রস্তুতি শুরু হয়, মন্দিরে শুরু হয় পূজা অর্চনাও। এদিন সকাল থেকেই দীঘায় মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি। তবে সবকিছুকে উপেক্ষা করেই রথযাত্রার শোভাযাত্রায় অংশ নিতে ভক্তরা দীঘা জগন্নাথ মন্দিরে সমাবেত হন সকাল থেকেই। সকাল ৯টা নাগাদ খোল করতাল বাজিয়ে জগন্নাথের কাঠের মূর্তি রথে তোলার প্রক্রিয়া শুরু হয়। ইসকনের সদস্য রাধারমন দাসের নেতৃত্বে রথে চড়ে বসেন বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা। করা হয় আরতি, বাজানো হয় শঙ্খ। বৃষ্টির মধ্যেই দীঘায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথে রশি বাঁধা হয়। পাট এবং নারকেল ছোবড়া দিয়ে তৈরি হয় এই রশি। এরপর সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে দীঘায় রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনটি রথের সামনেই আরতি করেন মুখ্যমন্ত্রী। নির্ধারিত সময় মেনেই দুপুর 2:30টায় রথের রশিতে টান পড়ে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন রথযাত্রার সময় রাস্তায় লোক থাকবে না। পদপিষ্ট হওয়ার সম্ভাবনা এড়াতে রাস্তার দুধারে ব্যারিকেড করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা মতোই ব্যারিকেডের ওপার থেকে রথ দেখতে রাস্তার দুধারে ভিড় জমান বহু মানুষ। ব্যারিকেডের কাছে বাঁশে ছোঁয়ানো ছিল রথের রশি, যাতে ভক্তরা রথযাত্রার সময় তা স্পর্শ করতে পারেন। আপনারা যারা ব্যারিকেডে দাঁড়িয়ে আছেন, ব্যারিকেডের যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথযাত্রার সাথে টাচ করা আছে। আপনারা ওই দড়িটা ব্যারিকেডে ছুঁতে পারলেই মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রার দড়ি আপনারা ছুঁতে পারছেন। দেখুন যে দড়িটা আছে, আপনারা যারা ছুঁয়ে আছেন, না ওটা না, ওটার সাথে টাচ করা আছে। যে দড়িটা উপরে আছে বাঁশের সাথে লাগানো, হ্যাঁ এই দড়িটা টাচ করা আছে। সুতরাং জগন্নাথের যখন রথ যাবে ওই রথযাত্রার দড়ির সাথে পাবলিক যারা দাঁড়িয়ে আছেন ব্যারিকেডে, সেই রথযাত্রার দড়িকে টাচ করানো আছে। এরপর দীঘার রথ পৌঁছায় মাসির বাড়ি। কীর্তন সহযোগে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে রথ থেকে নামিয়ে মাসির বাড়িতে আনা হয়। মাসির বাড়িতে জগন্নাথ দেবের আরতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সেখান থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পুরনো মন্দিরই দীঘায় জগন্নাথের মাসির বাড়ি। জগন্নাথ ঘাটের কাছে অবস্থিত এই মন্দির। নতুন মন্দির থেকে দূরত্ব 1.5 কিলোমিটার। 7 দিন মাসির বাড়িতে থাকবেন জগন্নাথ দেব। তবে জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে এই 7 দিন থাকবে জগন্নাথ দেবের পাথর বিগ্রহ। এই আবহে আগামী 7 দিন দু জায়গাতেই বিগ্রহ দর্শন করতে পারবেন ভক্তরা। উল্টো রথে আবার মাসির বাড়ি থেকে ফিরে আসবেন জগন্নাথ দেব। দীঘা থেকে স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।